আব্দুল্লাহ মৃত্যুর পরে মা আমিনা এখন বিধবা হয়ে গেলেন। এলাকার কিছু নারী গিয়ে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিলেন, ওগো আব্দুল মুত্তালিব, তুমি এলাকার সরদার, তুমি এলাকার নেতা, কিন্তু তোমার পুত্রের বউ দেখো, তোমার পুত্রের বউ দেখো বিধবা হওয়া সত্ত্বেও এমন এমন সুগন্ধি ব্যবহার করে, যেই সুগন্ধি আমাদের মক্কার মধ্যে আর কেউ ব্যবহার করে না, যেই সুগন্ধি পারস্যের কেউ ব্যবহার করে না, যেই সুগন্ধি ইয়াসরিবের কেউ ব্যবহার করে না, যেই সুগন্ধি আর এই মক্কা নগরীর কোন ব্যক্তি কোন বাদশার স্ত্রী পর্যন্ত ব্যবহার করে না। ও আব্দুল মুত্তালিব, কেমন ঘরের মধ্যে কেমন পুত্রের জন্য বধূ আনলা, যে স্বামী হারানোর বেদনা বুঝে না, যে স্বামী হারানোর বেদনা বুঝে না। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিবের একটু খারাপ লাগলো। আপনার ছেলে বিরোধী যদি কেউ বিচার, আপনার খারাপ লাগবে না? স্বাভাবিক ব্যাপার। আব্দুল মুত্তালিব একদিন তার বধূরে ডাক দিলেন, ওগো আব্দুল্লাহর বউ মা আমিনা, এদিকে আসো, তোমার সম্পর্কে পাড়ার মহিলারা এরকম এরকম বলতেছে, তুমি নাকি এমন এমন সুগন্ধি ব্যবহার করো, তোমার স্বামী মারা গেছে কয়েকদিন আগে মাত্র, তোমার মতো সুগন্ধি মক্কার কেউ বলে ব্যবহার করে না। এবার মা আমিনা আর দেরি করে নাই, ডাক দিয়ে বলে, বাবা, যেদিন থেকে আমি এই সন্তানকে যেদিন থেকে গর্ভধারণ করেছি সেদিন থেকে আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যেদিন থেকে আমি এই সন্তানকে গর্ভধারণ করেছি সেদিন থেকে আমার পেট থেকে আমার শরীর থেকে এমন ভাবে সুগন্ধি বাহির হয়, মনে হচ্ছে এগুলো মেশকে আম্বের চেয়ে আরো সুঘ্রাণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। যেই সন্তানকে গর্ভধারণ করেছি আব্দুল মুত্তালিব, সেই দিন থেকে কোনোদিন আমি আজ পর্যন্ত সুগন্ধি ব্যবহার করি নাই। যখন আমি এই সন্তানকে গর্ভধারণ করে যখন জমিনে হাঁটি, জমিনের কাঁটাগুলো ফুলে পরিণত হয়ে যায়, যখন আমি রাস্তা দিয়ে হাঁটি তখন পাথরগুলো মোমে গলিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শুনে তো অবাক হয়ে গেছে, ও নবী, কেমন জাননি, কেমন জাননি? মা আমিনা ডাক দিয়ে বলে, ও আমার শ্বশুর আব্বা, আরো শুনবেননি, আরো শুনবেননি, যেদিন থেকে আমি এই সন্তানকে গর্ভধারণ করেছি, গর্ভে লালন করতেছি, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত হতে ধরে, ঈসা রুহুল্লাহর স্ত্রী পর্যন্ত, হাজারা আলাইহিস সালাম পর্যন্ত, এমন কি মরিয়ম আলাইহিস সালাম পর্যন্ত আমাকে সালাম জানায়, বিবি আসিয়া পর্যন্ত আমাকে সালাম জানায়, এমন কি জান্নাতের যে হুর গিলমান আছে সমস্ত হুর গিলমান আমাকে দৈনন্দিন সালাম জানায়। দেবের মধ্যে বর্ণনা করেছে, যেদিন থেকে আমি এই সন্তানকে গর্ভে ধারণ করেছি আমি আমিনা কোনদিন সুগন্ধ ব্যবহার করি নাই, কিন্তু যেই সুগন্ধ আমার পেটের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, আমার মনে হচ্ছে এটা মেশকা আম্বর নয়, মেশকা আম্বর নয়, মেশকা আম্বরের চেয়ে 1000 গুণ বেশি সুঘ্রাণ। একদিন আব্দুল মুত্তালিবের ছেলে, 3য় নাম্বার ছেলের নাম হলো আবু তালিব। নাম কি? কথা বলতে হবে। আবু তালিব হলো নবীর চাচা, নবীর চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ডাক দিলেন, ও মুহাম্মদ, আমি তোমাকে চিনি, আমি তোমার সম্পর্কে জানি, তোমার বরত্ব সম্পর্কে জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ওগো চাচা, কেমনে জানেন, কিভাবে জানেন? আবু তালিব ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি ওর সম্পর্কে কিছু তোমার মা থেকে শুনেছি এবং কিছু নিজের স্বয়ং চক্ষে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার চাচা, আমার সম্পর্কে কি জেনেছেন, আমার সম্পর্কে কি দেখেছেন, আমার সম্পর্কে কি দেখেছেন? এবার আবু তালিব ডাক দিয়ে বলতেছি, আমি তোমার সম্পর্কে এমন 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 জিনিস দেখতেছি
ও দুনিয়ার মুসলমান ভালোভাবে খেয়াল করেন, তোমার মা তোমাকে যখন গর্ভ ধারণ করলো, দুনিয়ার মানুষ যখন দেখবে, দুনিয়ার কোন মহিলা যখন গর্ভ ধারণ করে, গর্ভ ধারণ করার পর যখন 9 মাস 8 মাস যখন আরোপিত হয়ে যায়, সেই মা দেখবেন যন্ত্রণায় ঘুমাইতে পারে না, সেই মা দেখবেন যন্ত্রণায় খাইতে পারে না, হাঁটতে পারে না। কিন্তু তোমার মা যখন তোমাকে 8 মাস 9 মাস পর্যন্ত গর্ভ ধারণ করেছে, আমি আবু তালেব দেখেছি, তোমার মা কোনোদিন কষ্ট পাইতে আমি আবু তালেব দেখি নাই। তোমার মা কোনোদিন হাঁটতে চলাফেরা করতে কষ্ট হচ্ছে আমি দেখি নাই। তোমার মা কোনোদিন কোন দরবারে যাইতে, হাঁটতে, উঠতে, বসতে কষ্ট হচ্ছে আমি আবু তালেব দেখি নাই। তুমি এত বড় নিয়ামত আমি তোমার মা থেকে শুনেছি। শুধু তাই নয়, ও চাচা আমার সম্পর্কে আরো কি জানেন? বলেন বলেন। এবার চাচা ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ, তোমাকে গর্ভ ধারণ করে যখন তোমার মা যখন মক্কা নগরীর ওই যখন কূপের যখন পানি আনতে চাইতো, মক্কা নগরীর কূপের পানি তোমার মা তোমাকে গর্ভ ধারণ করার আগে ছিল একদম নিচে সুতা দিয়ে, দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে পানি তোলা লাগতো। কিন্তু তুমি নবীরে যেদিন পর্যন্ত গর্ভ ধারণ করেছে, সেদিন থেকে আমার ভাইয়ের স্ত্রী আব্দুল্লাহর স্ত্রী আমেনা আর কোনোদিন ওই পানিতে দড়ি দিয়ে তোলা লাগে নাই। পানি নিজে নিজে কূপ থেকে কূপের উঁচা পর্যন্ত নিজে নিজে উঠে যায়। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর গর্ভ ধারণ করেছে, যেই নবীর জন্য কূপের নিচের পানিগুলো উপরে উঠে যায়। কেমন নবী জানেননি, যেই নবীর জন্য পানি পর্যন্ত শুধু সম্মান করে এমনটা না। আমার নবীর যেদিন গর্ভ ধারণ কইরা মক্কার নগরীতে যখন আমার নবীর মা যখন হাঁটতো, গলিতে গলিতে যখন হাঁটতো, গাছের আজকে আপনারা যে পাতাগুলো দেখতেছেন, গাছগুলো দেখতেছেন, প্রত্যেকটা গাছে নত হইয়া আমার নবীর মারে সালাম জানাইতো। শুধু তাই নয়, মুহাম্মদ জিজ্ঞাসা করো, গো চাচা আর কি জানেন? বলেন বলেন। এবার চাচা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার মা যখন রুদ্রকালে যখন ঘর থেকে যখন বাহির হইতো, আমি আকাশের দিকে তাকাই থাকতাম, আর আকাশের মেঘগুলো দেখতাম তোমার মায়ের মাথার উপর দিয়ে হাঁটতো। যেখানে যায় আকাশের মেঘগুলো চলে যায়, যেখানে যায় আকাশের মেঘগুলো তোমার মার ছায়া আবৃত করেন। সুবহানাল্লাহ। আরো শুনবেন না আমার নবীর মর্যাদা। সম্মানিত মুসল্লিন আল হাদিরিন, শুধু তাই নয়, আমার নবীর মা যেদিন পাহাড়ের মরুভূমি যখন পাড়ি দিত, শুধু তাই নয়, গাছের পাতাগুলো সালাম করে এমনটা না। আমার নবীর মা যখন মরুভূমি যখন পাড়ি দিত, পাহাড়ের রাস্তা যখন পাড়ি দিত, পাহাড়ের উপর থেকে পাথরগুলো গড়ায় পড়ে আমার নবীর মায়ের পায়ের নিচে সালাম জানাইতো। আহা, কেমন নবীর মা গর্ভধারণ কাকে করেছিল দেখেন। শুধু তাই নয়, যখন গর্ভধারণ করেছে, গর্ভধারণ করার পরে মক্কার অলিতে গলিতে মানুষগুলো, হালেমা যখন যেদিন থেকে আমার নবীর লালন পালন করছিল, ওই দিন থেকে মানুষের মধ্যে বিস্মিত হয়ে গেল, গরিবের একটা ছেলে লালন পালন করছে। আবু তালেব দীর্ঘ ৪৮ বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিল। ছোটবেলা আপনারা জানেন, মা হারাই ফেলাইলো, বাবা হারাই ফেলাইলো, এমনকি নিজের চাচার কাছে বড় হয়েছে অনেক কষ্ট করে। আপনারা গত জুমায় শুনেছেন, অনেক কষ্ট করে ছাগল ছেড়িয়ে বড় হয়েছেন। 10 বছর থেকে ছাগল ছাড়াইতেন। শুধু তাই নয়, তোমার মা যখন ডেলিভারি যখন দিয়েছিল তোমাকে, অন্যান্য সন্তান ডেলিভারি দেওয়ার সময় দেখবেন অনেকটা চিৎকার কান্নাকাটি আওয়াজ হয়, কিন্তু তোমার মা, তুমি মুহাম্মদের যেদিন ডেলিভারি করেছি, ডেলিভারি করার সময় আমরা তোমাদের ঘর থেকে কোনো শব্দ পর্যন্ত শুনে নাই। শুধু তাই নয়, কেমন জানোনি, ও মুহাম্মদ, তোমার যখন জন্ম হয়েছিল,
জন্ম যেই ঘরের মধ্যে হয় আপনারা দেখবেন সেই ঘরটা গন্ধে রূপান্তরিত হয়ে যায়, গন্ধ হয়ে যায়, হয়তো হয় না। সন্তানের গায়ের মধ্যে দেখবেন রক্ত লেগে থাকে, অনেক কিছু দিয়ে সেভলন দিয়ে ইত্যাদি জিনিস দিয়ে গাটা পরিষ্কার করতে হয়, টিস্যু দিয়ে গাটা পরিষ্কার করতে হয়। এমনকি ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারে না গন্ধের জন্য, ভদ্র লোকগুলো ঘরের মধ্যে প্রবেশ করে না। এমনকি দাত্রী মানে তাকে গর্ভ ধারণ করে গর্ভ থেকে প্রসব করাইতে হয়। কিন্তু যেদিন তুমি মুহাম্মদ জন্মগ্রহণ করলা, আমরা দেখলাম কোন দাত্রী মার কোনো প্রয়োজন হয় নাই, কোনো সেবদনের প্রয়োজন হয় নাই। আমরা দেখলাম কুদরতি ভাবে তুমি তোমার মায়ের থেকে সেবদনের চেয়ে আর সুন্দর নূরে নূরান্বিত হইয়া দুনিয়ার ভূমিষ্ঠ হয়েছ। আরেকটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার কোন মানুষের মতো আমার নবী ছিল না। আমার নবী ছিল অন্যান্য মানুষের চেয়ে ঊর্ধ্বে। আমার নবী শুধু মানুষের মধ্যে ঊর্ধ্বে নয়, এমনটা নয়, এমনটা নয়। আমার নবীর ঘরের মধ্যে একদিন কতগুলো মানুষ আইসা, কতগুলো ফেরেশতা আইসা একেবারে একদিন ঘরের চাল যখন ছিদ্র হইয়া, ঘরের চালটা ছিদ্র হইয়া কুয়াশা ঘরের মধ্যে ঢুকে ঘরটা অন্ধকার হয়ে গেল, অন্ধকার আবৃত হয়ে গেল। কত বলে ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, সন্তানটাকে মা থেকে কিছুটা দূরে নেওয়া হোক, মা থেকে কিছুটা সময় আলোক করা হোক, মা থেকে ছেলেটাকে কিছু সময় কি করা হোক, আলোক করা হোক। এই কথা শোনার পরে আমেনা আর দেরি করলেন না, কিছুক্ষণ পরে দেখে সন্তান তার মাঝে আর নাই, তার মাঝে আর নাই। এই কাহিনীটা গত সপ্তাহে বলেছিলাম। এরপরে নিয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা একদম দিয়ে মুছে হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে আবার নতুন ভাবে ফিট করে লাগিয়েছিলেন। শুধু তাই নয়, আমার নবী যেদিন মক্কাতে, যেদিন আমার নবীর যেদিন প্রসব করেছিল, আমার নবীর জন্মানোতে দুনিয়ার সমস্ত সূর্য হতদরি, কিরণ হতদরি, এমনকি চন্দ্র সূর্য হতদরি, সমস্ত কিছু এমন ভাবে মিষ্টি দায়ক হয়ে গেছে, জীবনে এমন মিষ্টি আলো মানুষ বলে আর কোনোদিন দেখি নাই। আরেকটা কাহিনী শুনবেন। আবু তালিব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার চাচা আর কি শুনলেন? আবু তালেব বলে, তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলা, তুমি জন্মগ্রহণ করার পরে পরে সাথে সাথে তুমি কোন মানুষ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার সাথে সাথে বসতে পারে না, বসতে পারে না। আপনার সন্তান কোনোদিন বসছিল নি? দেখবেন কোন সন্তান সাথে সাথে বসতে পারে না, কিন্তু তুমি মুহাম্মদ যেদিন দুনিয়ার বুকে প্রবিষ্ট হয়েছ, সেদিন সাথে সাথে তুমি তাশাহুদের নিয়ে বসে আর দেরি করে নাই, সাথে সাথে একটা আল্লাহর জন্য সিজদা করে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ? আর আমেনা বলেছে, তুমি তাই নয়, তাই নয়, তুমি সিজদায় পড়ে মানে কি কি জানি পড়তেছিলা। আমেনা ডাক দিয়ে বলে, আমার সন্তান সাথে সাথে সিজদা থেকে উঠে আল্লাহর দিকে আঙ্গুলের মাধ্যমে ইশারায় শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, মানে হলো আল্লাহ একত্ববাদে বিশ্বাসী, দুনিয়ার কারো পূজা করা যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী যখন দুনিয়াতে যখন আসলেন, ছেলে যখন জন্মগ্রহণ করলেন, একদিন রাতে যে বলেছিলাম কিছু ফেরেশতা আয়েশা আমার নবীর তুলে নিয়ে গেলেন, ঘরের মধ্যে কুয়াশায় একদম অন্ধকার হয়ে গেছে, আমার নবীকে মা থেকে আলাদা করে ফেলা হয়েছে, আলাদা করার পরে নতুন ভাবে আবার শরীরটা বিট করা হয়েছে। এরপরে কিছু কিছু ফেরেশতা ঘোষণা দিতেছে, 1,24,000 যে সমস্ত নবী প্রেরণ করা হয়েছে, প্রত্যেকটা নবীর গুণগুলো, প্রত্যেকটা নবীর হাসিয়াত গুলো এই ছেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, তাই নয়, এই ছেলেকে নিয়ে যাও, ত্রিভুবন ভ্রমণ করে নিয়ে আসো, সারা পৃথিবী ঘুরাই নিয়ে আসো, সারা পৃথিবীর মধ্যে পরিচয় করিয়ে দাও, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে এসে গেছে, আর কোন নবীর ইত্তেবা চলবে।
বর্তমান যারা ঈসা রূহুল্লাহ হতে ধরে, ঈসা রূহুল্লাহ আদম সবিহুল্লাহর ইবাদত করে, দেখবেন ইহুদি খ্রিস্টান যারা ইবাদত করে তারা পূর্ণাঙ্গ মুসলমান নয়। যখন থেকে আমার নবী দুনিয়াতে এসেছে, আমার নবী ছাড়া আর কোন নবী ইত্তেবা করা যাবে। সম্মানিত মুসল্লিন আল হাদিরিন, আরো শুনবেননি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, কিতাবের মধ্যে বর্ণনা করে। শুধু তাই নয়, যেদিন আমার নবী যেদিন মক্কা নগরীতে যখন জন্মগ্রহণ করেন, আমার নবীর মা হালিমা ডাক দিয়ে বলতেছে, এমন সুন্দর ছেলে, এমন সুন্দর ছেলে আমি আর দেখি নাই। এমন সুন্দর ছেলে আমি মক্কার নগরীতে অনেক আনাচে কানাচে ছেলেগুলো আমি করে নিয়েছিলাম, কিন্তু আমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর আমি আর সন্তান দেখি নাই। শুধু তাই নয়, এবার দাত্রী মা হালিমাতুজ জাহরা, হালিমা ডাক দিয়ে বলে, ও আমিনা, তুমি তো মাত্র কয়েকটা সন্তান কোলের মধ্যে নিয়েছিলা, আর আমি হালিমা মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা বড় বড় লোকের সন্তানগুলো আমি লালন পালন করেছি, আমি দুধ পান করিয়েছি। আমি হালিমা বলছি, আমি মক্কার অলিতে গলিতে যত সন্তান বড় করেছি, এই মুহাম্মদের মতো সন্তান, সুন্দর সন্তান, সমৃদ্ধ সুন্দর সন্তান আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এক পর্যায়ে আবু তালেব আসলো। আবু তালেব এসে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি নিয়ে তো গবেষণা করতেছো, কি নিয়ে গবেষণা করতেছো? হালিমা বলে, দেখো বলে এটা কত সুন্দর, এর মতো সন্তান আমি মক্কা নগরীতে আর দেখি নাই। এবার আবু তালেব ঘোষণা দিয়ে দিল, ও হালিমা, ও আমিনা, তোমরা কি সুন্দর দেখেছ? আমি তো সিরিয়া হতে ধরে, মিশর হতে ধরে, আমি তো রোম সাম্রাজ্য হতে ধরে, সমস্ত সাম্রাজ্যের মধ্যে আমি ব্যবসা বাণিজ্য করি। আমি আবু তালেব ঘোষণা দিয়ে দিলাম, আমি এই সন্তান মুহাম্মদের মতো সন্তান, সুন্দর সন্তান আর দুনিয়াতে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ? आशिके खुदा है माशूके मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। শুধু তাই নয়, একবার যাই দাদা আব্দুল মুত্তালিব আসি হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমরা কি নিয়ে গবেষণা করতেছো? একবার যে আবু তালেব বলে, মুহাম্মদের মতো সন্তান আমরা সুন্দর সন্তান আর দেখি না, এটা বলতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমরা তো মাত্র সিরিয়া গভর্নর হতে ধরে, তোমরা ইয়াসরিব ঘুরেছ, মদিনা ঘুরেছ, এর মধ্যে তোমরা ব্যবসা বাণিজ্য করেছ, আর আমি তো হলাম মক্কার গভর্নর, আর আমি হলাম মক্কার মোতাওয়াল্লি ছিলাম। তখনকার মক্কার মোতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হাজিরা যখন এখানে হজ করতে আসতো, সমস্ত বাচ্চাগুলোরা আমার কোলের মধ্যে দিত, আমি যাতে তাদের মাথার মধ্যে একটা ফু দিয়ে দিই। সমস্ত বাচ্চাগুলো আমি দেখেছি, সারা পৃথিবী আমি প্রমাণ করে দেখেছি, এই মুহাম্মদের মতো সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব আর দেখি নাই। শুধু তাই নয়, এই কথোপকথনের মধ্যে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আসি হাজির হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, ও আবু তালেব, ও হালিমা, ও আমিনা, তোমরা আমার নবীর সৌন্দর্য নিয়ে বড়াত্ব করতেছো। তোমরা তো মাত্র শুধু সিরিয়া হতে ধরি, মিশর হতে ধরি, ইয়াসরিব হতে ধরি, মক্কা মদিনা দেখেছ, আর আমি আমার এমন একটা পাকা আমি যদি লাড়া দিই, আমি সারা পৃথিবীটা, শুধু পৃথিবী নয়, এমনকি জান্নাত জাহান্নাম পর্যন্ত আমি ঘুরে আসতে পারি। আমি এই জিবরাইল সারা পৃথিবী ঘুরে দেখলাম, এই মুহাম্মদের মতো সন্তান, সুন্দর সন্তান আমি আর দেখি নাই। আর শুনবেননি, এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, কি তা কসলে? তুই বলে সারা পৃথিবী ঘুরছস, আমার মুহাম্মদের মতো সুন্দর আর দেখস নাই, তুই ফতুয়া দস? জিবরাইল বলতেছে, মস্কারা করতেছে আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা যখন চলতেছে, আল্লাহ ডাক দিয়ে বলো, জিবরাইল রে, শোন, তুই বলছ এই মুহাম্মদের মতো সুন্দর সন্তান আর দেখস নাই। আমি তো এই মুহাম্মদের চেয়ে সুন্দর সন্তান দুনিয়াতে আর ভূমিষ্ঠও করি নাই। সুবহানাল্লাহ না?
আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই মুহাম্মদের চাইতে সুন্দর সন্তান আমি ঈসা রূহুল্লাহ, আদম সবিহুল্লাহ, এমনকি ইউসুফ আলাইহিস সালামকে পর্যন্ত এত সুন্দর বানাই নাই, এত সুন্দর বানাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা হয়তো শুনেছেন, শুনছেন না? যে নবী দুনিয়াতে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম, শুনেছেন না আপনারা? ইউসুফ আলাইহিস সালামের কতগুলো বাঁধে ছিল, বাদীগুলো ইউসুফ আলাইহিস সালামের মিশরের যখন গভর্নর ছিল ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া মিশরের নারীগুলো তাদেরকে যখন লেবু যখন কাটতে দেওয়া হলো, লেবু যখন কাটতে দেওয়া হলো, তারা লেবু না কাইটা ওই যে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া তাকাইয়া লেবু কাটতেছিল, লেবু কাটতেছিল। শুধু তাই নয়, এক পর্যায়ে তারা লেবু কাটে, লেবুর নিচে যে চারাটা আছে চারা পর্যন্ত কাটে ফেলেছে। এক পর্যায়ে শুধু এই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া কিতাবের মধ্যে বর্ণনা করে, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছো সৌন্দর্যের, আমার নবী কেমন জানোনি? আমার নবী যদি ওই ইউসুফ আলাইহিস সালামের স্থানে যদি থাকতো মিশরের, তখন ওই নারীগুলো শুধু আর ওই যে লেবুর নিচে যে চাড়ালটা আছে চাড়াল কাটতে এমনটা নয়, আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো তাদের হাত পর্যন্ত কেটে ফেলতো, তাদের কোনো হোশ জ্ঞান থাকতো না। এই সমস্ত ঘটনা বর্ণনা করার পরে একদিন আমিনা ভাবতেছে, আমার ছেলেটার যদি বাবাটা থাকতো, আমার ছেলেটা নিয়ে একটু খেলাধুলা করতো, আমার ছেলেটা নিয়ে একটু খেলাধুলা করতো, আমার ছেলেটা নিয়ে একটু মজা করতো। শুধু তাই নয়, তার আগে আরেকটা ঘটনা শুনে। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে, তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমরা অন্যান্য সন্তান জন্মগ্রহণ করার সময় দেখি দিনে অথবা রাতে এরকম সময়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোন সময়ে? সুবহ সাদিকের সময়ে। কোন সময়ে? সুবহ সাদিকের সময়ে। আবু তালেব বর্ণনা করছে, মুহাম্মদ যখন সুবহ সাদিকের মধ্যে যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে আমরা তাকে সূর্যের কিরণ থেকে বাঁচার জন্য আমরা তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলাম। ঘরের মধ্যে ঢুকিয়ে রাখার পর এরপরে রাত্রে যখন চন্দ্র যখন উদিত হলো, চন্দ্র উদিত হওয়ার পরে আমরা মুহাম্মদকে ঘরের বাহির করলাম। এক পর্যায়ে তার মা ঘরের মধ্যে ঢুকলো, আর আমি আবু তালেব তাকে পাহারা দিচ্ছিলাম। দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতগুলো লাড়ালাড়ি করে এইভাবে করে খেলাধুলা করতেছিল। এক পর্যায়ে আকাশের চন্দ্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছে, আস্তে এমনটা লাগতেছে। এক পর্যায়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাছে যখন একদম উপনীত হয়ে যাবে, এমনটা আমি আবু তালেব ডাক দিয়ে বললাম, হায় হায়, আমার মুহাম্মদ তো শেষ হয়ে গেছে, আমার মুহাম্মদ শেষ হয়ে গেছে। এমনটা আমার হোশ ফিরে গেল। আমার যখন হোশ পাইলাম, আমি দেখতেছি না আমার মুহাম্মদ হাতের ইশারায় এইভাবে যখন করতেছে, চন্দ্র আমার মুহাম্মদের সাথে খেলাধুলা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। খেলার জন্য দুনিয়ার মানুষ লাগে নাকি? আল্লাহ চন্দ্রের মাধ্যমে খেলাধুলা বানিয়ে দেয়, ঠিক কিনা? শুধু তাই নয়, একদিন মা আমেনা একদিন চিন্তা করতেছে, হায়রে ছেলেটার বাবা যদি থাকতে একটু খেলাধুলা করতো, একটু খেলাধুলা। শুনেন তারপরের কাহিনী। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। ঘটনার আরেকটা কিতাব আছে আস-সাদিকুল মাসদুক, ওটার মধ্যে ৫০ নম্বর খণ্ডের মধ্যে ঘটনাগুলো আছে, পড়ে নেবেন, কিতাব পড়বেন। শুধু তাই নয়, আমিনা যখন বলতেছে আমার ছেলের বাবাটা যদি থাকতো, আমার ছেলেটা নিয়ে একটু খেলাধুলা করতো। জিবরাইল আলাইহিস সালাম একদিন আপনারা হয়তো শুনেছেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের যখন বাণীগুলো যখন বিতরণ করবে, এমন উপনীত হয়ে গেছে। মন ভাবতেছে আমেনা আমার ছেলেটার বাবা থাকলে একটু খেলাধুলা করতো। জিবরাইল আল্লাহ পাঠাই দিলেন, ও জিবরাইল যাও আমেনারে বলে দাও, খেলার যখন সময় হবে আমি আল্লাহ তখন তাকে খেলার মতো উপনীত করে দেব। সুবহানাল্লাহ।
একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মরুভূমিতে যখন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তখন মক্কা নগরীর তখন তার বাদশা আবু জাহেল রুতবা সাইবা তখন দাঁড়ায় গেল। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার ধর্ম সত্য না, তোমার ধর্ম সত্য না। তোমার ধর্ম যদি সত্য হয়ে থাকে, তুমি ওই চন্দ্র, আকাশের চন্দ্র দেখতেছো, আকাশের চন্দ্রটা তুমি আমাদেরকে দুই ভাগে বিভক্ত করে দেখাও। আকাশের চন্দ্র কয় ভাগে বিভক্ত করতো? দেখেন আল্লাহ খেলনা কিভাবে বানায়, দেখেন কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, একদিন কা ওয়াকিয়া আবু জাহেল নে কহা, ইয়া নবী আল্লাহ কहो हाथ की अंदर किया, कहते ही उनको ही ला इलाहा पढ़ उठी, नूर नाला नूर पढ़, नूर नाला नूर, नूर नाला नूर, नूर नाला नूर, मौजज़ा बेइंतहा रुबने ने कुवता, काबिर जब शक के कमर कील अर्जू किया, एक इशारा से वो चांद टुकड़ा कर दिया, नूर नाला नूर, नूर नाला नूर, पढ़े नूर नाला, नूर नाला नूर। सुबहानाल्लाह बोलবেন না? কেমন জানুনি, কেমন জানুনি। আবু লাহাব আবু জাহাল আয়েশা আমার নবীরে বলে, ওগো নবী, তোমার ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে ওই আকাশে চন্দ্রটা আমাদেরকে দুই ভাগে বিভক্ত করে দেখাও। আল্লাহর নবী আর দেরি করে নাই, আর দেরি করে নাই, সাথে সাথে কালিমা শাহাদাত পড়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে চন্দ্রের ইশারা দিয়ে বলতেছে, ও চন্দ্র, আমি যদি শেষ নবী হয়ে থাকি, আল্লাহর যদি প্রেরিত রাসূল যদি হয়ে থাকে, আল্লাহর হুকুমে তুমি দুই ভাগে বিভক্ত হয়ে যাও। চন্দ্র আর দেরি করে নাই, সাথে সাথে চন্দ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যে চন্দ্র আমরা এখনো পর্যন্ত দেখতে পাই, পুরো চন্দ্রে দেখা যায় না, অর্ধেক চন্দ্র দেখা যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, খেলা জিনিস কেমনে বানাইতেছে দেখেন আল্লাহ, মা আমেনার কথা কেমনে পূরণ করতেছে দেখেন। আরেকদিন আবু জাহেল আবার আসলো, ও মুহাম্মদ, তুমি বলে সত্য নবী, তুমি বলে সত্য নবী, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে আমার হাতের মধ্যে কি আছে তুমি নবী বলিয়া দাও। তুমি নবী বলে দাও, যদি বলতে পারো আমি ঈমান লায়েঙ্গি, তুমি বলতে পারো আমরা ঈমান নিয়ে আসবো, আমরা ঈমান। আবু জাহেল যখন এই কথা বলল, এই কথা বলার পরে সাথে সাথে আমার আল্লাহর নবী ডাক দিয়ে আবার হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেন, আমি যদি সত্য নবী হয়ে থাকি, আল্লাহর প্রেরিত যদি আমি যদি নবী হয়ে থাকি, তোমার হাতের মধ্যে কি আছে আমার বলা লাগবে? যে জিনিস তোমার হাতের মধ্যে আছে, ওই হাতে তোমার পরিচয় দিয়ে দেবে, তার পরিচয় দিয়ে দেবে। আর ওই হাতের মুঠো থেকে, আর সাথে সাথে যখন আমার নবী যখন আদেশ দিলেন, ও হাত, তোমার হাতের, তুমি হাতের মধ্যে কি আছে তুমি জিনিস পরিচয় দিয়ে দাও। আর জিনিসগুলোর সাথে সাথে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পরিচয় দিয়ে দে। বলেন না সুবহানাল্লাহ। एक दिन का वाक़या अबू जहल ने कहा, या नबी अल्लाह को हाथों की अंदर किया, कहते ही उनको ही ला इलाहा पढ़ उठी, नूर नाला नूर नाला नूर, नूर नाला नूर, नूर नाला, मौजज़ा बेइंतहा रुबने ने कुवता, काबिर जब शक के कमर कील अर्जू किया, एक इशारा से वो चांद टुकड़ा कर दिया, नूर नाला नूर। আমার নবীর মুজিজা, এইটা হাদিসের মধ্যে বলা হয়েছে, হাযিহি মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু। বুখারী শরীফের বাইনাস সদরের মধ্যে বর্ণনা করেছে এই হাদিসটি। আপনি মেইন ইবারতের মধ্যে হাদিসটি পাবেন না, বাইনাস সদরের মধ্যে পাবেন। আমার নবীর যদি মিলাদ যদি বর্ণনা করতে চাই, অনেক অনেক লম্বা আলোচনা, শেষ করা যাবে মাত্র কয়েকটি পয়েন্ট, মাত্র 20টি পয়েন্ট আলোচনা করেছি, আর অনেক পয়েন্ট আছে। আমার নবীর মুজিজা কেমন জানেন?
যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আবুল আহাব আমরা মিলাদ মানি, আমরা মিলাদ মানে না দুনিয়াতে এমন ব্যক্তিত্ব পাওয়া যায় আবুল আহাব পর্যন্ত, এমন কি যেদিন আমার নবী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আব্দুল্লাহর ঘরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আবুল আহাব আবু জাহেল এটা শোনার সাথে সাথে, ও আবু জাহেল তোমার ঘরের মধ্যে তো আব্দুল্লাহর ছেলে একটা জন্মগ্রহণ করেছে, তোমার ভাইটা মারা গিয়েছিল। এটা শোনার সাথে সাথে যেই বাদীটি এই খবর দিয়েছিল তাকে আবু জাহেল আজাদ করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। হাদিসের পরিভাষা শুনেন, আজকে একটু সময় বেশি নিচ্ছে। তো আবু জাহেল মিলাদ মানার কারণে 12 লক্ষ টাকার বাদী আজাদ করে দিয়েছে। কিসের কারণে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে, মুহাম্মদ যে একজন ব্যক্তি আছে সবাই মানে কি মানে না? মিলাদুন নবী সবাই মানে, মিলাদুন নবী और है মাউলিদুন নবী और है। নবীর জন্মগ্রহণ এক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান আরেক। জন্মস্থান অনেক লম্বা তফাৎ আলোচনা আছে, এদিকে যাচ্ছি না। শুনেন, দুইটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা জানি মিলাদুন নবী নিয়ে আমরা অতীব বাড়াবাড়ি করি, অতীব এমন কি বলে যে এটা মানে না, এটা মানে না, এটা মানে না। আরে ভাই, কাফের পর্যন্ত মিলাদুন নবী মানে, তবে আমরা একটা মানি, বিশ্বাসী নয়। আমরা হলো ডাবলিং, আমরা সিরাত শুদ্ধ, মিলাদুন নবী শুদ্ধ মানবো, আজীবন মানবো, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকি সিরাতুন নবীর উপর ইস্তেকামত থাকবো। বলবেন না শুধু মিলাদুন নবী মানলে কাজ হবে? মিলাদুন নবী মাত্র সবাই মানি, আমরা জন্ম সবাই মানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সিরাত আপনি যদি আঁকড়ে ধরতে না পারেন, 23 বছরের সিরাতের মধ্যে নামাজ আছে, 23 বছরের সিরাতের মধ্যে যাকাত আছে, 23 বছরের সিরাতের মধ্যে আপনার হজ আছে, 23 বছরের সিরাতের মধ্যে আপনার সিয়াম আছে, রোজা আছে, হজ যাকাত সমস্ত ইবাদত 23 বছরের মধ্যে আছে। আপনি যদি এগুলো যদি বাদ দিয়ে যদি শুধু নবীর জন্ম বলে পালান, কোনো কাজ হবে? এই জন্য একটা কবিতা বলে, সিরাতুন নবী মানবো না, আইটা কালারে ঘোষণা। সিরাতুন নবী না মানা মানে কিরকম জানেন? আইটা কালা কেউ দেখছেন কোনোদিন? আটা বাপ, কিন্তু বাংলা গালা অরিজিনাল। ভালো করে খেয়াল করেন, আমরা একক বিশ্বাসী নয়, সিরাতুন নবী সহ মেনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাতে নিয়ে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কদমে কদমে রেখে, আমাদের মাথা রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সিরাত আমল করে জান্নাতে ইনশাআল্লাহ একবার দেখা হয়। যদি আপনি সিরাত আমল করেন, যদি সিরাত আমল না করেন হবে? মিলাদ সবাই মানে, সিরাত মানে না। আমি আপনি কয়জন আছি নামাজের মধ্যে? এটা হলো সিরাত। আমি আপনি কয়বার কোরআন তেলাওয়াত করি, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি, এটা হলো সিরাত। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করা, সুসন্তান করা, এটা হলো সিরাত। কয়জন মানে? এক পাতা দুই পাতা পড়া পড়ে নাই, টুস করে বিদেশ পাঠিয়ে দিয়েছি কামাই খাওয়ার জন্য, আজকে নাই, কিয়ামতের দিন দায়বদ্ধ হতে হবে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আলোচনা করেছি, সর্বপ্রথম আমি নালায়েক এবং আপনাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।